টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে নতুন নজির তৈরি হলো। অস্ট্রেলিয়া এবং স্কটল্যান্ডের ম্যাচে নজির গড়লেন অস্ট্রেলিয়ার দুই ব্যাটার ট্রেভিস হেড এবং মিচেল মার্শ। দু দলের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৬২ বল বাকি থাকতে ৭ উইকেটে জয় পেল অস্ট্রেলিয়া। স্কটল্যান্ডের দেওয়া ১৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাট হাতে তাণ্ডব চালালেন তারা। তাদের আগ্রাসী ব্যাটিংয়ের সুবাদে ৬ ওভারে অস্ট্রেলিয়া তুলল ১ উইকেটে ১১৩ রান। এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে পাওয়ার প্লেতে এত রান করতে পারেনি অন্য কোনো দল। আগের রেকর্ডে ছিল দক্ষিণ আফ্রিকার দখলে। ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৬ ওভারে ১০২ রান তুলেছিল পটিয়ারা। দুই ব্যাটারের দাপুটে ৯.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫৬ রান করে অস্ট্রেলিয়া। এদিন অভিষেক হওয়া ফ্রেজার ম্যাকগুক অবশ্য রান পেলেন না। গত আইপিএলে নজর কাড়া ব্যাটার ৩ বল খেলে ০ রানে আউট হলেন। অস্ট্রেলিয়াকে জয়ের রাশে পৌঁছে দেন অপর ওপেনার হেড এবং ৩ নম্বরে নামা অধিনায়ক মিচেল মার্শ। তাদের দ্বিতীয় উইকেটের জুটিতে ৩৪ বলে ১১২ রান ওঠে। হেড ২৫ বলে ৮০ রানের ইনিংস খেলেন ১২টি চার এবং ৫টি ছক্কার সাহায্যে। ১৭ বলে অর্ধশতরান পূর্ণ করেন ট্রেভিস হেড। টি-টোয়েন্টি ক্রিকেটে এটাই অস্ট্রেলিয়ার কোনো ব্যাটারের দ্রুততম অর্ধশতরান। ২০২২ সালে মার্ক স্টোয়নিস ১৭ বলে ৫০ রান করেছিলেন ২০ ওভারের ক্রিকেটে। হেড স্পর্শ করেন সতীর্থের কীর্তি। মার্শ ১২ বলে ৩৯ রানের ইনিংস খেলেন ৫টি চার এবং ৩টি ছয়ের সাহায্যে। দুজনকে আউট করেন মার্ক ওয়াট। ১৩ রানে ২ উইকেট নেন তিনি। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন জর্জ ইংলিশ। ১৩ বলে ২৭ রান করেন তিনি এবং স্টোয়নিস ৫ বলে ৮ রান করেন। এতে জয়ে পৌঁছে যায় অস্ট্রেলিয়া দল।